এই বিজয় গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়। দীর্ঘ গণতন্ত্র আন্দোলন সংগ্রামে বিএনপি ছিলেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্বে বিজয় হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে যে গণতন্ত্রের বিজয় পেয়েছে, সেই বিজয়টাকে আরও কার্যকর করতে ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান একটা নির্দেশনা দিয়েছেন। এই বিজয়ে যেন আনন্দ উল্লাস আমরা না করি, কারণ অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যে বিগত আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আত্মত্যাগের বিনিময়ে এই আন্দোলন ছিল। তারপরে সর্বশেষ 24শে আগস্ট যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের একটা ত্যাগ স্বীকার করা, তাদের প্রতি শ্রদ্ধা জানানো। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, তিনিও ইন্তেকাল করেছেন। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা রেখে আজকে একটি কর্মসূচি আছে। সেই কর্মসূচিটা হলো যে সারা দেশে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা করবেন স্ব ধর্মের ব্যক্তিগণ, যেন এই বিজয়টাকে আমরা কার্যকরভাবে পালিত করতে পারি। আগামী কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে বিনির্মাণ করতে পারেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন জানিয়েছেন, ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী সহ অন্যান্য দেশের সরকার প্রধান, ডাকস্থ কূটনীতিকগণ এই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অভিনন্দন জানাকে আমরাও স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যেন এই সুসম্পর্ক বন্ধুপ্রীতিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কল্যাণে তারা কাজ করতে পারেন, বিএনপি কাজ করতে পারেন, বিএনপি চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন, এই 31 দফাকে কার্যকর করতে পারেন। আপনাকে ধন্যবাদ।